ভগবদ গীতা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি 11 তারিখ ডিসেম্বর মাসের গীতা জয়ন্তী বলা হয়, সেদিন মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী, মুখ্য শব্দের অর্থই হচ্ছে মুক্তি প্রদান করা, মুক্তি প্রদান করে। তো মুক্তি কে প্রদান করতে পারেন? মুক্তি প্রদান করতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া আর কারোরই মুক্তি প্রদান করার কোনো অধিকার বা ক্ষমতা নেই। তাই আমরা বুঝতে পারি, যদিও এই প্রকৃতিতে ভগবানের নির্দেশ অনুযায়ী ৩৩ কোটি দেবদেবী তারা এই প্রকৃতিকে পরিচালনা করছে, কিন্তু আমরা ভৌতিক সামগ্রী প্রাপ্ত করবার জন্য, এই জগতে ভালো থাকবার জন্য কিছু অর্থ, কিছু বিষয় ইত্যাদি এই দেবদেবীদের কাছে চাইতে থাকি। তো এই দেবদেবীদের যদি আমরা কিছু প্রাপ্ত করি, তো এই দেবদেবীদের আমরা ভগবান বলে মনে করি। কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্র অনুযায়ী দেবদেবীদের ভগবান বলে মনে করার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, আমরা যদি দেখি, যখন ভগবান শ্রীকৃষ্ণ অসুর বধ করবার জন্য, হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, কেন? তিনি তার ভক্তকে উদ্ধার করবার জন্য। তো ভগবান আবির্ভূত হন কেন? তিনি আবির্ভূত হন ব্রাহ্মণ গাভী হিতায়, গো ব্রাহ্মণ্য হিতায়। ভগবান ব্রাহ্মণ আর গাভীকে তাদের রক্ষা করবার জন্য, কারণ তিনি ব্রাহ্মণকে এবং গাভীকে সব থেকে ভালোবাসেন। সেই জন্য শিল প্রভুপাদ এই যে আমাদের কলিযুগ, সেই কলিযুগে বর্ণাশ্রম ধর্ম যেহেতু ভেঙে গেছে, বর্ণাশ্রম ধর্ম আর নেই, এখানে ব্রাহ্মণরাও শূদ্রের মতোই ব্যবহার করে। তো ব্রাহ্মণরাও মাছ মাংস আদি ইত্যাদি খায়, গাঁজা মদ ভাঙ ইত্যাদি ইত্যাদি খায়, তাদের গলায় একটা সুতো ছাড়া আর কিছুই নেই। তো এই যে সব ব্রাহ্মণ খ্যাতি নাম দেওয়া আছে, তাদের সঙ্গে ব্রাহ্মণোত্তর কোনো সম্পর্ক নেই। তাই এই ব্রাহ্মণোত্তর সম্পর্ক না থাকবার জন্য যাদের ভগবান এই জগতে জ্ঞান দেবার জন্য যেই সমাজকে সৃষ্টি করেছিলেন, ব্রাহ্মণ সমাজ সৃষ্টি হয়েছিল এই জগৎকে জ্ঞান প্রদান করবার জন্য। কি জ্ঞান? শাস্ত্রীয় জ্ঞান এই জগৎকে প্রদান করবে, এটা হচ্ছে ব্রাহ্মণদের কাজ ছিল। সেই ব্রাহ্মণরাই কি হলো, সবার আগে শূদ্রে পরিণত হয়ে গেল। তারা কি হলো, তারাও আর বাকি লোকদের মতনই, আর বাকি কাস্টের মতনই তারা কি হয়ে গেল, তারাও শূদ্রে পরিণত হয়ে গেল। তারা ছাই ভস্য যা কিছু খাওয়া শুরু করে দিল। শাস্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক রাখলো না, ভগবানের সেবা পূজার সঙ্গে সম্পর্ক রাখলো না। তারা কি করলো, তারা খালি কিছু মন্ত্র উচ্চারণ করে মুখস্থ করে নিয়ে খালি সরস্বতী লক্ষ্মী পুজো করতেই ব্যস্ত থেকে গেল। তো এইভাবে তারা ভুলভাল মন্ত্র উচ্চারণ করে সেই গৃহস্থের জীবনটাকেও খারাপ করে দিচ্ছে, নিজের জীবনও খারাপ করছে। গৃহস্থ তো তার বাড়িতে পুজো করছে, ভাবছে যে আমার বাড়ির অনেক উপকার হবে, আমার ঘরটা পবিত্র হবে, কিন্তু গৃহস্থর ঘর পবিত্র হতে পারছে না। কেন? ব্রাহ্মণ এসে ভুল ভাল মন্ত্র বলছে, ভুল মন্ত্র বলছে। এই ভুল মন্ত্র বলার জন্য ব্রাহ্মণের যা তো হবেই, সে তো শাস্ত্রে লেখা আছে কি হবে, আমি সেদিকে আর যাচ্ছি না। কিন্তু যেই গৃহস্থ অনেক অর্থ খরচা করে, অনেক কিছু আয়োজন করে দেবদেবীর পূজা করছে, তারও কোনো লাভ হচ্ছে না, তাকেও পাপে জর্জরিত করে দিচ্ছে। কেন হলো এরকম? তার কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজটা ভেঙে পড়েছে। ব্রাহ্মণ সমাজটা ভেঙে পড়বার জন্যই এই শাস্ত্রীয় জ্ঞান প্রভাবিত হতে পারল। ঠিক যেমন ভগবান এর আগে তিনি 12 কোটি বৎসর পূর্বে সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলেন এই ভগবদ গীতার। তারপরে সূর্যদেব কি করেছেন, তারপরের জনকে জ্ঞান দিয়েছেন, তার পুত্র বিবস্বনকে জ্ঞান দিয়েছেন।
বিবর্ষণ তার পুত্র মনুকে জ্ঞান দিয়েছেন। এইভাবে গুরু পরম্পরাতে এই জ্ঞান আসছিল। আস্তে 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 কি হলো, সেটা বিলুপ্তকরণ হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। আস্তে আস্তে আর গীতার জ্ঞানটা কারোর কাছে আসছে না। যখন ভগবান এই জিনিসটা দেখলেন গীতার জ্ঞান আর কেউ পাচ্ছে না, আর কেউ মানব সমাজ সেইভাবে তৈরি হচ্ছে না, তখন ভগবান কি করলেন, 5000 বছর পূর্বে আবার এই জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করলেন কুরুক্ষেত্রের ময়দানে। তো কুরুক্ষেত্রের ময়দানে তিনি এই জ্ঞান বিতরণ করলেন। কাকে দিলেন? তার শুদ্ধ ভক্ত অর্জুনের মাধ্যমে। তো এই জ্ঞানের সঙ্গে আমরা কি দেখতে পাই? এই জ্ঞানের সঙ্গে আমরা দেখতে পাই যে অর্জুন অনেক কোশ্চেন করছেন আর ভগবান একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছেন। তো অর্জুনের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কি কাদের? আমাদের। অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি, এই জীবাত্মাদের প্রতিনিধি। এই জীবাত্মাদের প্রতিনিধি হয়ে তিনি ভগবানকে কোশ্চেন করে যাচ্ছেন, একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছেন। কর্মযোগ কি, ধ্যান যোগ কি, জ্ঞান যোগ কি, কর্মসন্ন্যাস যোগ কি, ইত্যাদি, ভক্তি যোগ কি, কোনটা এর মধ্যে ভালো, ইত্যাদি ইত্যাদি কোশ্চেন করে যাচ্ছে। তো আর ভগবান একটার পর একটা অ্যান্সার করে যাচ্ছে। এটা হচ্ছে ভগবদ গীতা। তো যদি আমরা দেখি যে ভগবান 5000 বছর পূর্বে আবার এই জ্ঞান প্রদান করেছিলেন, এবং সেই জ্ঞান আবার কি হয়েছে, গুরু পরম্পরা ক্রমে এখন কলিযুগে সেই জ্ঞান সদ্গুরুদের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। যদিও এই জগতে গুরু বলে অনেকেই পরিচয় দান করেন, কিন্তু তারা কেউ সদ্গুরুর জায়গায় বসেনি। কারণ সদ্গুরুর একটা নির্দিষ্ট পরিচয় আছে, তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। সদ্গুরু, সদ্গুরু হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি কৃষ্ণকে জানেন এবং সঠিকভাবে জানেন। তিনি ভগবত ধাম জানেন এবং ভগবত ধামের রাস্তাও জানেন। তিনি যাকে শিষ্য করবেন, তিনি যাকে দীক্ষা দেবেন, তাকে তিনি ভগবত ধাম নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যে গুরুরা, অন্য যারা গুরুরা আছে, তাদের যদি এই ক্ষমতা না থাকে, তাহলে শাস্ত্রে বলা হয়েছে সেই গুরু গুরু না, যার ক্ষমতা নেই তার শিষ্যকে ভগবত ধাম নিয়ে যাওয়ার। বুঝতে পারা যাচ্ছে? তাহলে সে গুরু গুরু না। তাহলে আমরা সেরম কোনো গুরুর সঙ্গ করব না, প্রথম কথা এটা মাথায় রাখতে হবে। আমরা ভক্তি তো করব, কিন্তু ভক্তি করার মানেই হচ্ছে যে সঠিকভাবে ভক্তি করা, উল্টো পাল্টা উৎপাতে ভক্তি করা না। যে আমি কিছু এটা করলাম, কিছু এটা করলাম, কিছু ওটা করলাম, আর নিজেকে ভাবলাম যে আমি বড় ভক্ত, এটা হচ্ছে ভুল তত্ত্ব। এটা করলে কি হবে, আমাদের মানব জীবনটা সঠিক ওয়েতে চলবে না। আর সঠিক ওয়েতে যদি না যায়, আমাদের যে গোল ভগবত ধাম ফিরে যাওয়া, সেটাও আমরা করতে পারবো, সেটাতেও আমরা যেতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বুঝতে হবে যে আমরা কি উদ্দেশ্যে কাজটা করব। কেউ যখন পড়াশুনো করে, তখন তার একটা উদ্দেশ্য থাকে যে আমি না ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি লয়ার হব, এরকম আমি আইপিএস অফিসার হব, আমি সিএ করব। এরকম একটা উদ্দেশ্য নিয়ে না সেইভাবে সেই গতিতে সে পড়াশুনো করে। এইভাবে যদি সে লাইন ধরে চলে, তবে একদিন সে সিএ বনে যেতে পারে, একদিন সে আইপিএস অফিসার বনতে পারে, একদিন সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, একদিন সে ভালো ডাক্তারও হতে পারে, ভালো উকিলও হতে পারে। তাই না? কেন? নিষ্ঠা সহকারে যদি আমরা সেই পথে চলতে থাকি আর সঠিক মানুষের সঙ্গে সঙ্গ করে আমরা চলতে থাকি, সঠিক গুরুর নির্দেশে চলতে থাকি, তাহলে আমরা এটা ভৌতিক জীবনে প্রাপ্ত করব। তাহলে ভৌতিক জীবনে যদি এরকম তথ্য আমাদের চোখের সামনে আছে, তা আধ্যাত্মিক জীবনে কি এটা কি যুক্ত হবে না? আধ্যাত্মিক জগতে কি এর প্রয়োজন নেই? আধ্যাত্মিক জগতে তো আরো বেশি করে প্রয়োজন আছে। কারণ এই ভৌতিক জগৎ আমরা কিছুদিনের মধ্যেই সীমাবদ্ধ আছি, কিছু ক্ষণের সঙ্গে আমরা সীমাবদ্ধ আছি। কে কখন এই ধরিত্রী ছেড়ে চলে যাব, এ কেউ জানে না, কেউ জানে না। কত সুস্থ সুস্থ লোক এই জগৎ ছেড়ে চলে যাচ্ছে অল্প বয়সী, আবার কত বৃদ্ধ লোক অনেক কষ্ট করেও বেঁচে আছে। তো কে যে কখন চলে যাবে, এটা সম্পূর্ণই নির্ভর করছে ভগবানের নির্দেশের উপরে আর এই প্রকৃতির উপরে। তাই আমাদের যদি সম্পূর্ণভাবে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, আর কোথায় যাব তার জ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান দিয়েছেন। ভগবান বলেছেন
যে একজন যদি কোথাও যেতে চায়, মৃত্যুর পর কেউ কোথাও যেতে চায়, তো কোথায় যেতে পারে? তো লেখা আছে যে দেবদেবীর পূজা করবে সে দেবলোকে যাবে, যে পিতার পূজা করবে, পিতামাতার পূজা করবে, সে পিতৃলোকে যাবে, যে ভূত প্রেতের পূজা করবে, যারা ওই অ্যাস্ট্রোলজি না তান্ত্রিক তান্ত্রিক যারা আছে তাদের সঙ্গে থাকবে, সম্পর্ক রাখবে, তান্ত্রিকতা করবে, এর খারাপ করব তার খারাপ করব এই চিন্তা নিয়ে তাদের করে, তারা ভূত লোকে যাবে। আর কৃষ্ণ বলছেন যে আমার সঙ্গে সম্পর্কিত থাকবে তো সে আমার লোকে যাবে, বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে যাবে। তো পরিষ্কার ভগবদ গীতাতে দেওয়া আছে যে মৃত্যুর পরে জীব আত্মা কোথায় যেতে পারে তার কর্মফল অনুযায়ী। তো এই গীতার জ্ঞান যে ভগবান আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন 5000 বছর পূর্বে, কেন প্রতিষ্ঠিত করলেন? তার কারণ উনি জানেন এই 5000 বছর পরেই কলিযুগ আসতে চলেছে। এই কলিযুগ বড়ই অধঃপতিত যুগ। এই কলিযুগে কারুর কোনো ক্ষমতা নেই যে তারা এক জায়গায় বসে নিষ্ঠা সহকারে ভক্তি করে, ভক্তি মার্গকে রেখে, নিষ্ঠা সহকারে ভক্তি মার্গ রেখে সে আমার ধামে ফিরে আসে। সেই জন্য ভগবান কি করলেন? কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদ নিয়ে আবির্ভূত হলেন। আর কি করলেন? কলিযুগের জীবের জন্য তিনি সরল সোজা রাস্তা তৈরি করে দিলেন যে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা খালি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। তোমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো তার ফলে কি পাবে? তার ফলে তোমার সমস্ত পাপ ধ্বংসভূত হবে আর তুমি স্বর্গলোক প্রাপ্তি হবে। তাহলে ভেবে দেখুন, স্বর্গে যাওয়ার জন্য কত লোক কত কিছু করছে না? কেউ হসপিটাল বানাচ্ছে, কেউ স্কুল বানাচ্ছে, কেউ বিনা পয়সায় খাওয়াচ্ছে, কত কিছু করছে, কেউ জীবদের খাওয়াচ্ছে, জীব সেবা করছে। কেন? সবার উদ্দেশ্য আমি স্বর্গে যাব, আমার পুণ্য ফল হবে, কত এই চিন্তা করেই তারা এই কার্যটা করছে। কিন্তু এই কার্য করতে গিয়ে তাদের কত অর্থ অপচয় হচ্ছে, কত জায়গায় দেখতে হচ্ছে যে হসপিটালটা তো বানালাম, সেই হসপিটালে ঠিক মতো মেডিসিন দিচ্ছে কিনা, সবকিছু দিচ্ছে কিনা সেটাও তো দেখতে হচ্ছে। বানিয়ে দিলেই তো হলো না, সেটা পরিচালনাটাও দেখতে হবে। এরকম না আমি বানিয়ে দিলাম খালাস হয়ে গেলাম, এরকম না, সেটা পরিচালনা হচ্ছে কিনা, সেটা ঠিক ঠিক যত্ন সহকারে মানুষ উপকৃত হচ্ছে কিনা সেটা দেখাও তার কাজ। তো সে যদি সেটা দেখতে না পারছে তাহলে তার পুণ্যফল হচ্ছে না। সে ভাবছে আমার পুণ্যফল হচ্ছে, কিন্তু পুণ্যফল হচ্ছে না। এটা শাস্ত্রের ব্যাখ্যা, এটা কোনো মন গড়া ব্যাখ্যা না। তো এইভাবে যদি একজন পুণ্যফল কামাতে চায় তাকে এত এত কিছু করতে হয়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে কি বললেন? কিছুই করতে হবে না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো আর স্বাভাবিক সরল জীবন যাপন ব্যতীত করো। যতটুক তোমার প্রয়োজন ততটুকুই তুমি অর্থ সংগ্রহ করো আর সেই দিয়ে তোমার নিজের জীবনকে পরিচালনা করো। আর পরিচালনা করে বাকি সময় তুমি কি করো? ভগবানের দিব্য নাম কীর্তন করে ভগবত ধাম ফিরে যাওয়ার চেষ্টা করো। যদি মনে হয় যে এইভাবে তো আর মানুষ তো বেঁচে থাকতে পারবে না, মানুষের জন্য তো কিছু প্রয়োজন আছে, তো হ্যাঁ প্রয়োজন আছে। তো চৈতন্য মহাপ্রভু বলেছেন যেইটুক তোমার প্রয়োজন আছে সেইটুক তুমি রোজগার করো, সেইটুক তুমি রোজগার করো। এই না দিন রাত পশুর মতো খেটো না, দিন রাত পশুর মতো খেটে তুমি সময়কে অপচয় করছো। সময় তো তোমার জন্য দাঁড়িয়ে নেই, প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড তো তোমার আয়ুকে নষ্ট করে দিচ্ছে না। একদিন 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 সমস্ত ঘন্টা তোমার আয়ু থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো সমস্ত সময়টা অনেক ইম্পর্টেন্ট আছে। যদি ধরেই নিই যে এই জগতে আমি ভালো করে বাঁচতে চাই আর আমি অনেক ভৌতিক জগতে পড়াশোনা করে আমি নিজের জীবনকে বড় করতে চাই, অনেক বড় কিছু করতে চাই, তো করতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ভাবতে হবে, বুদ্ধিমান মানুষ এটা চিন্তা করবে যে অর্থ, যে সম্পত্তি আমি আমার এই এত মূল্যবান সময় দিয়ে আমি এটা করলাম, যে সম্পত্তি আমি করলাম, যে রোজগার করলাম, যত কিছু রোজগার করলাম, মৃত্যুর পর যদি আমাকে নরকেই চলে যেতে হলো তাহলে এই সম্পত্তির দাম কি? এই সম্পত্তির কি লাভ?
এই সম্পত্তি দিয়ে আমি কি বা করতে পারি যদি আমি এক ফোঁটা এক চুল যা তাকে ভোগ না করতে পারি? তাহলে বুদ্ধিমান মানুষ কি করবে? বুদ্ধিমান মানুষ জানবে যে কেন ভগবান আমাদের মনুষ্য জীবন দিয়েছেন। ভগবান মনুষ্য জীবন দিয়েছেন এই কারণে যাতে আমরা ভগবানকে দর্শন করার চেষ্টা করি, ভগবানের সেবা করি, ভক্ত সেবা করি, আর সেবা করে আমরা ভগবত ধাম ফিরে যাই। বারবার জন্ম মৃত্যুর যে চক্র চলছে সেই চক্র থেকে নিজেকে বের করার জন্য এই কার্যটা তিনি করেছেন। সেই জন্য তিনি 4 লক্ষ মনুষ্য জীবন ব্যবস্থা করেছেন, জনির ব্যবস্থা করেছেন। আর কি 80 লক্ষ জনিতে কীট পতঙ্গ, পশু পাখি, হিংস্র প্রাণী, জলচর প্রাণী, গাছপালা ইত্যাদিতে রেখে দিয়েছেন। এই যে 80 লক্ষ জীব জন্তু যারা আছে, যেই সব জনিরা আছে, তারা কেউ হরিনাম করে ভগবত ধাম ফিরে যেতে পারবে না। কেউ হরিনাম করে ভগবত ধাম ফিরে যেতে পারবে না। তাই যদি হতো আজকের ক্লাসে কিছু গরু ছাগল আবার জীব জন্তুও বসে থাকতো, আমরা দেখতে পেতাম তারাও অনলাইন খুলে বসে আছে, কথা শুনবো। কারণ তাদের সেই বুদ্ধি ভগবান দেন। কেন দেননি? ইচ্ছা করে? ভগবান কি ওদের উপরে পানিশমেন্ট দেওয়ার জন্য? না, ইচ্ছা করে না। ভগবান বলেছেন আমি বীজপ্রত পিতা, সবার পিতা আমি। তাহলে ভগবান কেন ওকে ভক্তি দিল না? কারণ মনুষ্য জীবন তাদের দেয়া হয়েছিল, তারা মনুষ্য জীবনে ভক্তি করলো না। তাই মনুষ্য জীবনের ফেসিলিটি সে নিতে পারলো না, সুযোগ লাগাতে পারলো না, তাই তাকে মনুষ্য জীবন থেকে সরিয়ে ওই জীবনে দিয়ে দিয়েছে। তোমার অনেক খাওয়ার ইচ্ছা না, আর অবৈধ সঙ্গ করার ইচ্ছা না, দারু খাওয়ার ইচ্ছা হয়েছে না, আর এইসব ভোগ করার ইচ্ছা হচ্ছে, ঘোরো, খাও ভোগ, যেখানে পাবে সেখানেই তুমি মৈথুন করো না রাস্তাঘাটে। কেউ না করবে না। কুকুর বিড়াল যখন রাস্তাঘাটে মৈথুন করে কেউ কিছু বলে? কিন্তু ওইটাই যদি মানুষ করে, মানুষকে বলবে না এই আপনার মাথা খারাপ, আপনি এখানে এইসব করছেন, বেরোন শিগগিরি আমার বাড়ির সামনে থেকে, এসব বলবে কি বলবে না? তো দুজনের মধ্যে পার্থক্য আছে, তাই না? যদি মনুষ্য জীবনে আমরা কুকুর বিড়ালের মতোই আচরণ করব, তাহলে আমাদের নেক্সট জীবন কুকুর বিড়ালই হতে হবে। এটা মাথায় রাখতে হবে। মনুষ্য জীবন এমনি দেয়নি, মনুষ্য জীবন খাওয়ার জন্য দেয়নি, মনুষ্য জীবন অর্থ রোজগার করার জন্য দেয়নি, ভোগ করবার জন্য দেয়নি। মনুষ্য জীবন সাধনা করার জন্য, তপস্যা করার জন্য দিয়েছে। আর সেই তপস্যা করে আমাদের উদ্দেশ্য কি? জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে বেরোনো, সেই চক্র থেকে যাতে আমরা বেরিয়ে যেতে পারি, বারবার যাতে আর আমাদের মাতৃগর্ভে প্রবেশ করতে না হয়। এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই ভগবান গীতা আমাদের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করে তিনি আমাদের দেখালেন যে ধ্যান যোগ করলে কি হবে, জ্ঞান যোগ করলে কি হবে, কর্মযোগ করলে কি হবে, ভক্তি যোগ করলে কি হবে, সমস্ত বিষয় তিনি আমাদের প্রদান করলেন জ্ঞান। তো এই জ্ঞানকে আমাদের উদ্দেশ্য কি? যারা আমরা কৃষ্ণ ভক্ত, তারা কৃষ্ণ ভক্ত মানে ভক্তি করছি, কৃষ্ণের ভক্তি করছি। উদ্দেশ্য কি থাকবে? কৃষ্ণের সেবা করা। উদ্দেশ্যই থাকবে আমাদের কৃষ্ণের সেবা করা। 5 মিনিটের মধ্যে আমি কেটে যাব, নেক্সটে আবার ঢুকবেন। তো উদ্দেশ্য কি? কৃষ্ণের সেবা করা। তাহলে কৃষ্ণের যদি আমি সেবা করতে চাই, তাহলে কৃষ্ণের দাস হতে হবে। তো কৃষ্ণের দাস হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছে সে আমার ভক্ত না যে আমাকে পূজে, সে আমার ভক্ত না যে আমাকে পূজে, তাকে আমি সে আমার ভক্ত যে আমার ভক্তের ভক্তকে পূজে। কি বলছেন ভগবান কৃষ্ণ? কেউ যদি মনে করে ঠিক আছে কৃষ্ণকেই যদি সেবা করতে হয়, তাহলে বাড়িতে কৃষ্ণ নিয়ে আসবো, কৃষ্ণকে নিয়ে আসবো, কৃষ্ণকে বসাবো, ফুল টুল দেব, আর তুলসী দেবো, এই দেবো, ধূপ ঘুরাবো, হে কৃষ্ণ হরে কৃষ্ণ করব। আর ওনাকে বলবো প্রভু আমার এই দাও, এই দাও, এই দাও, আমার শরীরটা খুব খারাপ, ভালো করে দাও, ওই করে দাও, সেই করে দাও। এই যা চাওয়ার সব ওনার থেকেই চাইবো। আমি কেন এত ঝামেলা ঠামেলা যাবো, আবার গীতা ফিতা নিয়ে ঘোরো ঠোরো, এর মধ্যে কেন বাবা যাব? আমি ওর মধ্যে যাব না। আমি কৃষ্ণকে বাড়িতে নিয়ে আসবো, আমি কৃষ্ণের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত থাকবো, আমি হরে কৃষ্ণ করব, ব্যাস। তার কৃষ্ণ কি বলেছে? আমাকে যতই ধূপ ঘোরাও, প্রদীপ ঘোরাও, আমি তোমার একটাও কিছু শুনছি না, আমি তোমার ভক্ত বলেই মনে করি না। আর আমি আমি যদি তোমায় ভক্ত বলে না করি, আর তুমি যা চাইছো ছতার মাথা, আমি কাঁচা কলা দেবো তোমার।
কাঁচা কলা খাও, তুমি কাঁচা কলা খাও, পেটের রোগ সারাও কাঁচা কলা খেয়ে। তো কৃষ্ণ এটা বলছে, কিন্তু পাশাপাশি কৃষ্ণ কি বলছেন, আমি তাকে খুব ভালোবাসি, কাকে, যে আমার ভক্তের ভক্তকে সেবা করে, তার সঙ্গে থাকবে, তার নির্দেশে নিজের কার্যবলীগুলো করবে, ভক্তির কার্যবলীগুলো করবে, তাকে আমি ভালোবাসি। তো ভালোবাসা নিতে গেলে কি ইনস্ট্রাকশন আসছে সেটা আমাদের জানতে হবে। আমি কলেজে পড়ব, আমি আইপিএস অফিসার হতে চাই, আমি সিএ করতে চাই, আর আমার যে টিচার তার নির্দেশ আমি মানবো না, আমার মন গড়া চলবো, তবে তো বাবা আমি আর না আইপিএস হতে পারবো না সিএ হতে পারবো, কিছুই হতে পারবো না। কারণ আমার টিচার যেভাবে আমাকে যেটা নির্দেশ করবে আমি যদি সেটাই করি তবেই গিয়ে আমি ওখানে করতে পারবো। তো ভগবান বলছেন যে আমার ভক্তকে যে পূজা করবে, যে আমার ভক্তের আশ্রয় থাকবে, আমি তাকে সমস্ত সেবা করব। এবং তুমি যদি আমাকে সেবা করো, আমিও তোমার ভৌতিক জগতের সেবা আমি করে দেবো, তোমারও ভৌতিক জগতে কোনো অসুবিধা হবে না, বাকি সব আমি দেখে নেব। এটা ভগবান বলছে। তাই ভক্তি করতে গেলে আমাদের রুলস রেগুলেশন মানতে হবে। নিজের মন মতো যা মনে আসলো তাই করে দিলাম, যেখানে বসতে বললো সেখানে বসে গেলাম, যার কথায় খুশি তার কথাই শুনতে থাকলাম, এরকম বললে হবে। নির্দিষ্ট নির্দিষ্ট স্কুলে পড়তে হবে। আপনি একটা স্কুলে বসে আছেন, আপনি কি করছেন, আবার আর একটা স্কুলে চলে যাচ্ছেন, এরকম তো হয়নি কোনোদিন। আপনার বাচ্চাদের কি আপনি এরকম করেন নাকি? আজকে এই স্কুলে পড়াবেন, কালকে ওই স্কুলে পড়াবেন, আবার শনিবার আর একটা স্কুলে নিয়ে যাবেন, মঙ্গলবার আর একটা স্কুলে নিয়ে যাবেন, এরকম হয়? আমরা যে কোনো একটা স্কুলে ভর্তি করি, আমরা জানি এই স্কুলে ভর্তি করে দিয়েছি একদম 12 পাস করে বেরোবে, অন্য স্কুলেও 12 পাস করে বেরোবে। কিন্তু আমরা যদি পাগলের মতো স্কুল করতে থাকি, তাহলে ছাত্র জীবনে সেই বাচ্চার লস হবে, সে বুঝতে পারবে না, ছাত্র জীবনটা সে নষ্ট করে ফেলবে, এবং সে ভালো ছাত্র হতে পারবে না, সে বুদ্ধিমান হতে পারবে না, সে ভালো রেজাল্ট করতে পারবে না। তাই আমাদের উদ্দেশ্য কি, এক জায়গায় থেকে সুন্দর করে ভক্তি করা, তার ইনস্ট্রাকশন শুনে, কারণ সম্পূর্ণটাই প্রভুপাদের ইনস্ট্রাকশন। এরকম না যে ব্যক্তি বলছে আমাকে সে মন গড়া কিছু বলছে, মন গড়া কিছু নেই এখানে, সমস্তটাই প্রভুপাদের রুলস রেগুলেশন উপরে ভিত্তি করে, তারই গ্রন্থের উপর ভিত্তি করে, তারই উপরে চর্চা, এবং সেটাকেই আমরা আমরা করে যাচ্ছি একসঙ্গে। তো আমাদের উচিত এক জায়গায় থেকে একভাবে সুন্দর হয়ে আমাদের এই সেবাটা করা। তাই আমাদের ভগবদ গীতা আমরা কিভাবে পারবো, তো ভগবদ গীতাকে অধ্যয়ন করা। শাস্ত্র যদি অধ্যয়ন না করি তো আমরা কিছুই জানতে পারবো না। হ্যাঁ, শ্রবণের মাধ্যমে আমরা জানতে পারি, শ্রবণ কীর্তন বলা হয়েছে, তো শ্রবণ করলে কীর্তন করতে পারবো, তাই না? এটাও ঠিক কথা। তো শ্রবণ কীর্তনের মাধ্যমেই আমরা শাস্ত্রকে জানতে পারি। কেউ কেউ অনেকে হয়তো পড়তে পারেন না, কিন্তু তারা শ্রবণ করতে পারেন। আবার পড়তে পারি বলে শ্রবণ করবো না এরকম না, শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে, ঠিক আছে না? তো এই জন্য আমাদের কি করা উচিত, খুব সুন্দরভাবে ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত। হরে কৃষ্ণ।